ঠিক আছে, চ। তাহলে আজকে স্টার্ট করছি পলিনোমিয়ালস। আচ্ছা, আজকে পলিনোমিয়ালস শুরু করব বলেছিলাম তো। কেউ একজন একটু কনফার্ম কর। হ্যাঁ স্যার। আচ্ছা, লাস্ট দিন সম্ভবত আমাদের স্কিউনেস কার্টোসিস কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমাদের পলিনোমিয়ালস করানোর কথা। মেনলি তিনটে পার্ট বাকি রয়েছে, একটা পলিনোমিয়ালস, একটা ইন্টারপোলেশন, আর একটা হচ্ছে ওই পপুলেশন। স্ট্যাটিস্টিক্স। তো প্রথমে আমি পলিনোমিয়ালস আর ইন্টারপোলেশনটা করিয়ে দেবো। আজকে পলিনোমিয়ালস করাবো। নেক্সট ক্লাসটা প্রবাবলি অনলাইন নিতে হবে, তার কারণ নবনানন্দার এক্সাম রয়েছে। তো ওরা আসতে পারবে না। তারপরের উইকটা অফলাইন নেব। তো যেদিন অফলাইন হবে সেদিনকে পপুলেশন পপুলেশন স্ট্যাটিস্টিক্স ক্লাস নেব আর কি, যেহেতু মানে থিওরিটিক্যাল পার্ট ডিকটেশন দিতে হবে। ইন দ্য মিন টাইম আমরা পলিনোমিয়ালস আর ইন্টারপোলেশন দুটো কভার আপ করিয়ে দেবো। ঠিক আছে? তো হেডিং দে। আজকে মোটামুটি পলিনোমিয়াল শেষ হয়ে যাবে, খুবই ছোট চ্যাপ্টার। স্যার বলছি ক্লাস কি 7:30 শেষ হয়ে যাবে? দেখি কথায় হয়। কেন, কিছু ক্লাস আছে? হ্যাঁ, 7:45 থেকে আছে। কি ক্লাস? স্যার বাংলা। হুহ, কি এসআর ম্যাডাম? না না, এডিজি অনলাইন। ও ঠিক আছে, বাংলা স্যার হলে আমার হবে। স্যার আমার পরীক্ষা আছে। আরে দূর, বাংলা পরীক্ষাটাকে আমার পরীক্ষা বলে? হ্যাঁ, বোকা ছেলে। কি স্যার কি বলছেন? পারবো না স্যার। ধর, এফ এক্স ইজ এ পলিনোমিয়াল। ঠিক আছে? এফ এক্স ইজ এ পলিনোমিয়াল of the variable x. fx is a polynomial of the variable x. এটার মানেটা কি? এটার মানে হচ্ছে fx হচ্ছে x এর ওপর বেস করে তৈরি কোনো একটা ফাংশন অফ ডিফারেন্ট অর্ডার। সে ডিফারেন্ট অর্ডার বলতে এক্স এর পাওয়ারের ওপর বেস করে আমরা অর্ডারটাকে ডিটারমাইন করি। এরকম হতে পারে যে এমন একটা ফাংশন যেখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার ওয়ান, তার মানে লিনিয়ার ফাংশন। হাইয়েস্ট পাওয়ার টু, তার মানে কোয়াড্রেটিক ফাংশন। হাইয়েস্ট পাওয়ার থ্রি, তার মানে কিউবিক ফাংশন। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার থাকতেই পারে। তাহলে মোট কথা, এফ এক্স দ্য পলিনোমিয়াল অফ এক্স, তার মানে এফ এক্স হচ্ছে এক্স এর ওপর বেস করে তৈরি একটা ফাংশন অফ ডিফারেন্ট অর্ডার। তাহলে সাপোজ মনে কর এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এ। তাহলে এটা কি ফাংশন হবে? কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন, যেটাকে আমরা বলতে পারি আ পলিনোমিয়াল অফ ডিগ্রি 0। জিরো। কারণ এখানে এক্স এর পাওয়ার কত রয়েছে? জিরো। তাই জন্য এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হয়ে যাচ্ছে। সাপোজ এফ এক্স ইকুয়ালস টু, কি সুমন ক্লাসে আসিসনি কেন অঙ্কের? ওই তো স্যার ইসেতে গেছিলাম, বললাম তো আপনাকে। বলিসনি আমাকে? বলেছিলাম আমি, তারাপীঠে গেছিলাম। তারাপীঠে গিয়ে কি হবে? যদি অঙ্কের ক্লাস মিস করিস তাহলে তো অঙ্কটাই তো শিখলি না। তারাপীঠে গিয়ে কি শিখতে পারবি? সেটাই তো হুম, তাই তো ভাবছি। ভেবেই যা। ঠিক আছে, আমি তো স্যার টমজিতের থেকে নোটসটা নিয়ে নেব। ঠিক আছে। আ পলিনোমিয়াল অফ ডিগ্রি ওয়ান। তাহলে এফ এক্স হচ্ছে এ, একটা কনস্ট্যান্ট ফাংশন। এফ এক্স হচ্ছে এ এক্স প্লাস বি, তো মোনোমিয়াল বা লিনিয়ার ফাংশন। এই উইকে কিন্তু অনলাইন ক্লাস আছে ম্যাথসের, এবং সেটা সকালবেলা হবে। ঠিক আছে? আচ্ছা স্কুল আচ্ছা, ঠিক স্কুল আছে। টাইমে মাথায় রাখবি। আ পলিনোমিয়াল অফ ডিগ্রি ওয়ান। তাহলে এটার পলিনোমিয়াল অফ ডিগ্রিটা হচ্ছে ওয়ান। সাপোজ মনে কর এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। সি দেওয়া রয়েছে, এটা কি?
এটাকে বলবো বাইনোমিয়াল বা কোয়াড্রেটিক ফাংশন বা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। মানে পলিনোমিয়াল অফ ডিগ্রি কত, 2, এরকম ভাবে কিন্তু চলবে। এগুলো সবই কিন্তু এক একটা পলিনোমিয়ালের এক্সাম্পল। দেখ আস্তে আস্তে ডিগ্রি বাড়ছে, এবার ডিগ্রি 3, 4, 5, 6, 7, 8 এরকম ভাবে চলতেই থাকবে। তাহলে পলিনোমিয়াল অফ ডিগ্রি n এটাকে আমি কিভাবে এক্সপ্রেস করব? দেখ তাহলে দেন স্যার a0 x⁻p প্লাস এরকম ভাবে। পলিনোমিয়াল অফ ডিগ্রি n can be represented by fx equals to an x to the power n, a n minus 1 x to the power n minus 1 প্লাস ডট 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 করে। কেন এন নেওয়া হলো? কারণ এ বি সি করে তো আমরা জানি না যে কত অবধি আলটিমেট চলবে। এরকম তো হতেই পারে এন এর ভ্যালু 26 এর বেশি, তখন তো আমরা আর অ্যালফাবেট পাবো না। সেই কারণে এন মাইনাস 1 এরকম ভাবে চলছে। ডট 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 করে লাস্টে a2 x টু দি পাওয়ার 2 a1 x প্লাস a0। ঠিক আছে, মাথায় রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই, মানে এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখ এর আগের যে অঙ্কগুলো ছিল এখানে এ নট ইকুয়ালস টু 0 হতে হতো, এক্ষেত্রেও এ নট ইকুয়ালস টু 0 হতে হতো। কারণ এ যদি ইকুয়ালস টু 0 হতো তাহলে এটা লিনিয়ার হতো না, বা তার নিচেরটা বাইনোমিয়াল বা কোয়াড্রেটিক হতো না। ঠিক আছে, তো সেই জন্য এই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা অবশ্যই মেনশন করে দেব, an অবশ্যই নট ইকুয়ালস টু 0 অ্যান্ড ai বিলংস টু এনি রিয়েল নাম্বার। ai গুলো মানে 0 থেকে n অবধি যে কোনো রিয়েল নাম্বার নিতে পারে, শুধু an 0 হবে না। একটু বুদ্ধি করে বলতো, টোটাল নাম্বার অফ টার্মস এক্ষেত্রে কত? n+1। ভেরি গুড, টোটাল নাম্বার অফ টার্মস হচ্ছে এক্ষেত্রে n+1। 0 থেকে শুরু করে n অবধি যাচ্ছে, তার মানে n+1। এটা আমরা বাইনোমিয়ালের ক্ষেত্রেও কিন্তু দেখেছি। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখব, আমাদের কিন্তু পলিনোমিয়ালসের রিডিউস সিলেবাসে অনেকটাই কম রয়েছে। আগে আমাদের পলিনোমিয়ালসে অনেকটা থাকতো, সেখানে রিলেশন বিটুইন রুটস থাকতো, এখন কিন্তু সেই রিলেশন বিটুইন রুটস আর নেই। ঠিক আছে, মানে আগে আমাদের রিলেশন বিটুইন রুটস থাকতো বলতে মানে কোয়াড্রেটিকের রিলেশন থাকতো, কিউবিকের থাকতো, লাস্টে এন এর টার্ম অব্দিও থাকতো। মানে এন এর টার্মটা থিওরিটিক্যালি থাকতো, অঙ্ক করতে দিত ওই 3টে ম্যাক্সিমাম, আলফা বিটা আর গামা দিয়ে। এখন কিন্তু রিডিউস সিলেবাসে সেটা বাদ দিয়ে দিয়েছে, তার ফলে অনেকটাই কমিয়ে দিয়েছে পলিনোমিয়ালসটা। সেম ভাবে ইন্টারপোলেশনটাও তাই। কিন্তু আমরা যদি ওগুলো শিখবো না, কিন্তু বাকিগুলো অবধি যা যা রয়েছে সেগুলো কিন্তু আমাদের সবকটাই জানতে হবে। মানে ওই রিমাইন্ডার থিওরেম, ফ্যাক্টর থিওরেম, এগুলো কিন্তু সবই জানতে হবে। ঠিক আছে, দেখে নে এত অবধি, যদি কারোর কোনো ডাউট থাকে বল। এবার আমাদের যেটা জানতে হবে যে পলিনোমিয়ালসের অ্যাডিশন বা সাবট্রাকশন কি করে আমরা করব। ঠিক আছে, পলিনোমিয়ালসের অ্যাডিশন সাবট্রাকশন মানে দুটো পলিনোমিয়ালস আমাদের কাছে দিয়ে দেওয়া থাকবে, তাদের নর্মাল যেরকম অ্যাডিশন সেগুলো করতে হবে। তো দেখা যাক। সাপোজ একটা দিয়েছে fx equals to
and g of x equals to তোকে বলেছে ফাইন্ড f of x plus g of x কত হবে দেখ স্যার 5x স্কোয়ার প্লাস, না দাঁড়ান সরি, ওটা হবে আমরা না। চেষ্টা করব 5x সবগুলো 6x স্কোয়ার প্লাস মাইনাস 4x প্লাস 3x এর কিউব আমরা চেষ্টা করব পাওয়ার প্লাস গুলোকে একদম অর্ডারে সাজানো তাহলে প্রথমে এক্স কিউবের সাথে এক্স কিউবের কিছু অ্যাডিশন হচ্ছে না তাহলে 3x কিউব হলো 4 প্লাস 2 মানে 6 এক্স স্কোয়ার হলো এখানে আছে 3x এখানে আছে মাইনাস 7x তার মানে মাইনাস 4x এখানে 5 আর এখানে মাইনাস 3 তার মানে প্লাস 2 দেখে নে কারোর কোনো ডাউট আছে কিনা হ্যাপাজার্ড ভাবে লিখলেও হবে কিন্তু চেষ্টা করবি এরকম ভাবে সাজিয়ে লেখার এবার অ্যাডিশন মানে নেগেটিভ অ্যাডিশন বা সাবট্রাকশনও বোঝায় তাহলে এফ এক্স মাইনাস জি এক্স কত হবে যদি একই জিনিসের করতে দেয় এফ এক্স মাইনাস জি এক্স স্যার মাইনাস 3x এর কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 10x তাহলে প্লাস 8। মাইনাস 3x কিউব 2x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার তাহলে মাইনাস 2x স্কোয়ার 3x মাইনাস অফ মাইনাস 7x মানে প্লাস 10x 5 মাইনাস অফ মাইনাস 3 তাহলে প্লাস 3 দ্যাট ইজ প্লাস 8 হ্যাঁ স্যার। এবার হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অফ পলিনোমিয়ালস সাপোজ এফ এক্স রয়েছে 2x প্লাস 5 জি অফ এক্স রয়েছে 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 তোকে এফ এক্স ইন্টু জি এক্স ফাইন্ড আউট করতে দিয়েছে ইয়েস স্যার। তাহলে কত হবে দেখ হ্যাঁ স্যার করছি। নর্মাল যেরকম অ্যালজেব্রিক প্রোডাক্ট হয় সেরকমই হবে দেখে নে এটা আসছে কিনা স্যার এটা এসছে।
স্যার এটাই আসবে। হুম হুম। তাহলে নেক্সট আমরা চলে আসছি স্যার এফএক্স কে জিএক্স দিয়ে ডিভাইড করা যাবে না, জিএক্স কে এফএক্স দিয়ে ডিভাইড করা যাবে। হ্যাঁ, এবার আমি ডিভিশনটা অন্যরকম ভাবে করব। ডিভিশনটা এটারই করব তার কোনো মানে নেই, ডিভিশনটা আমরা পরে শিখব। ডিভিশনের জন্যই তো আমাদের রিমাইন্ডার থিওরেম, ফ্যাক্টর থিওরেম রয়েছে। এবার যেটা একটা ফাইন্ড আউট করতে দেয়, সাপোজ দিয়ে দিয়েছে আমাদের f of x equals to 6x cube plus 4x square plus 3x plus 2, এটা দিয়ে দিয়েছে। আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে ফাইন্ড f of -1 and f of 1/3। কিভাবে করব? স্যার তো বসিয়েই জাস্ট পেয়ে যাবো। এক্স এর জায়গায় একবার আমি -1 পুট করব, আর এক্স এর জায়গায় একবার আমি 1/3 পুট করব। তাহলে এফ অফ এক্স হচ্ছে দিস ওয়ান, এফ অফ -1 কত? 6 ইন্টু -1 এর কিউব, 4 ইন্টু -1 এর স্কোয়ার, 3 ইন্টু -1 প্লাস 2, দ্যাট ইজ -1 এর কিউব মানে -1 প্লাস 4 -3 প্লাস 2। তাহলে 4 প্লাস 2 6, -6 ক্যান্সেল হয়ে গেল, পড়ে রইল 3, সরি -3। হ্যাঁ স্যার, -3 আসছে। আর হোয়াট অ্যাবাউট এফ অফ 1/3? 6 ইন্টু 1/3 কিউব প্লাস 4 ইন্টু 1/3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1/3 প্লাস 2, 1/27। 3 plus 4 plus 27। এটা ভুল হলো, এটা 2 হবে। স্যার 33/9। 33/9, that is 11/3। হ্যাঁ এত অবধি যদি কারোর কোনো ডাউট থাকে বল। স্যার একটু প্রথম পেজটা দেখাবেন? প্রথম পেজ কোনটা? হ্যাঁ ঠিক আছে, এটাই। হয়ে গেছে স্যার। হুম, স্যার একটু ডিভিশনটাকে দেখান। কোনটা এটা? হ্যাঁ স্যার। ডিভিশন নয় এটা, ভ্যালু ফাইন্ড আউট করতে দেবো।
তাহলে এবার আমরা চলে আসছি রিমাইন্ডার থিওরেমে। স্যার আরেকটুখানি বাকি ছিল। এতক্ষণ ধরে কি লিখছিস? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এরপর আমরা চলে যাচ্ছি রিমাইন্ডার থিওরেমে। স্যার এটা কি ইউটিউবে যাবে? কিছু বলছিস? স্যার এটা কি ইউটিউবে যাবে? কি? স্যার এই লাইভ রেকর্ডিংটা কি ইউটিউবে যাবে? শুনতে পাচ্ছি না, লাইভ রেকর্ডিংটা? স্যার ইউটিউবে যাবে, ইউটিউবে? হ্যাঁ, কেন? ও ঠিক আছে ঠিক আছে। কে বলছিস? স্যার আমি সৌমদীপ বলছি। আচ্ছা আচ্ছা। রিমাইন্ডার থিওরেম। তাহলে রিমাইন্ডার থিওরেমে যাওয়ার আগে আমাদের প্রথমে কয়েকটা জিনিস একটু দেখে নিতে হবে। যখন আমরা ভাগ করি, মানে কোনো কিছুকে ডিভিশন করা হয়, সেই ডিভিশন অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি কি। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে, দ্যাট ইজ কল্ড ডিভিশন অ্যালগোরিদম। তো ডিভিশন অ্যালগোরিদম কি হচ্ছে? ধর সাপোজ মনে কর আমরা জিএক্স কে দিয়ে এফ অফ এক্স কে ডিভাইড করছি। জিএক্স কে দিয়ে এফ অফ এক্স কে ডিভাইড করার সময় যেটা কোশেন্ট হিসাবে আসছে, দ্যাট ইজ কল্ড ফাই অফ এক্স। এবার যেটা রিমাইন্ডার এলো সেটা হয়ে গেল সাপোজ মনে কর সি বা ক্যাপিটাল আর। তাহলে এই জি, ফাই অফ এক্স, এফ এক্স, আর এদেরকে কিভাবে লেখা হয়? ও জি স্যার এফ কে অফ কি এক্স ইজ বলা ইকুয়াল হয়? টু জি এক্স ইন্টু ফাই এক্স প্লাস আর। জি অফ এক্স কে কি বলা হয়? ডিভাইজার। ডিভিজার। মানে ফাই ভাজ্য। অফ এক্স কে কোশেন্ট। কোশেন্ট। এফ অফ এক্স কে ওটা আই না, ওটা ও। ওই যাই হোক, এফ অফ এক্স কে ডিভিডেন্ড। ডিভিডেন্ড। আর ক্যাপিটাল আর কে রিমাইন্ডার। রিমাইন্ডার। তাহলে এদের মধ্যে রিলেশনটা কি হয়? ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। একদম। তাহলে রিলেশনটা হচ্ছে এরকম, ডিভিডেন্ড equals to divisor into quotient plus remainder। এটাকে যদি আমরা
phi x q x এর ফর্মে লিখি f of x equals to g of x into f of x, sorry, phi of x plus r. ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার এই জিনিসটা যদি না জানা থাকে তাহলে কিন্তু রিমাইন্ডার থিওরেম প্রুফ করা বা স্টেটমেন্ট বোঝানো খুব মুশকিল। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে রিমাইন্ডার থিওরেমকে স্টেট করব দেখা যাক। তাহলে কোশ্চেনটা কিরকম আসবে, স্টেট অ্যান্ড প্রুফ রিমাইন্ডার থিওরেম। স্টেট অ্যান্ড প্রুফ রিমাইন্ডার থিওরেম। অহিন, তুই আজকে পড়তে চলে এসেছিলি? হ্যাঁ স্যার। কেন, তুই জানতিস না যে আজ অনলাইন? না, দেখা হয়নি এটা, এই হোয়াটসঅ্যাপটা। কেন দেখা হবে না কেন? প্রত্যেক দিন অ্যাটলিস্ট একবার করে চেক করতে হবে, মানে প্রত্যেক দিন বলতে ওই রোববার রাত্রেবেলা বা সোমবার দিন সকালবেলা, কারণ কোনো নোটিশ থাকলে তো ওই সময় দিয়ে দেবো। স্যার কাল তো 5:30 নেক্সট দিনের লিখেছিলেন। ক্লাসটা অনলাইন হবে, তারপরের দিন অফলাইন। তাহলে 4:30 থেকে শুরু হলো কেন? ঠিক আছে? হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার বলছি 5:30 লিখেছিলেন, তো 6:30 শুরু হলো কেন? 5:30 লিখেছিলাম, 6:30 শুরু হয়নি, ওটা শুরু হয়েছে 6:15। ঠিক আছে? অশ্বিন বললো একটু লেট করে হলে ভালো হয়, তাই জন্যই। স্যার এসব কিন্তু ঠিক নয়, যা সবকিছু আমার নামে চাপিয়ে দিলে হয় না। তুই তো বললি। যে স্যার একটু দুপুরবেলা একটু ঘুমিয়েছি, স্যার শীতকাল। আর কিছু না। If fx be a polynomial and is divisible by, আচ্ছা, is divisible by লিখিস না। If fx be a polynomial and is dividing by x minus a, then the remainder will be f of a। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে স্টেটমেন্ট। এটা যদি আমি ঠিকঠাক করে না লিখতে পারি 1 নাম্বার পাবো না, পরের প্রুফটা করার জন্য থাকবে আরো 2 নাম্বার। তাহলে if fx be a polynomial and is dividing by x minus a, then the remainder will be f of a। তাহলে এটাকে আমরা প্রুফ করব। তাহলে দেখা যাক কি করে প্রুফ করছি। ধরে নিচ্ছি লেট q of x be the quotient and capital R be the
remainder. Then if fx be a polynomial, is dividing by divisor x minus a by division algorithm, we can say that fx equals to x minus a into q of x plus r, তাই তো? fx equals to x minus a into qx plus r, এটা আমরা বলতে পারি। তাহলে নাও পুটিং x equals to a, we get f of a equals to a minus a into q of a plus r, এর ভ্যালুটা কত? 0। তাহলে r equals to কত হয়ে যাচ্ছে? f of a, hence proved। নোট, এটার নিচে নোট বলে একটা জায়গা তৈরি কর। স্যার আপনি বাউল গান শুনতে গেছেন নাকি? না, ও স্যার এই লোকনন্দন উৎসবে হুম, স্যার লোকনন্দন উৎসবে গেছেন? না না, বাড়ির পাশেই তো হয়েছে, ঘুরে আসতে পারেন। আমার এই লোকনন্দন শুনে কাজ নেই। বাবা সব আছে এখানে, বাবা আছে। বাবা কি করছে? ওই একটা বুক স্টলে বাবার এক বন্ধু বাবাকে বসিয়ে রেখে দিয়েছে, সন্ধ্যেবেলা হলে চলে যায় মাঝে মধ্যে। আমি তো গতকাল রাত্রিবেলা গেছিলাম। হুম, স্যার ভালো কিছু খেয়ে আসতে পারেন। হ্যাঁ ওইখানে অনেক খাওয়া দাওয়া বসেছে। হ্যাঁ, গাদা গুচ্ছের দাম নিয়ে খাওয়া দাওয়ার কোনো মানে হয় না। কি স্যার এরকম কিপটামি করছে? একই গরিব মানুষ, চাল ডালটা এরকম জুটে গেলে, বলছেন? বাবা গরিব মানুষ। চাল আর ডাল জুটে গেলে আমাদের আর কিছু দরকার নেই। স্যার এসব বলবেন না স্যার, নিতে পারছি না। কি? এসব বলবেন না স্যার, নিতে পারছি না আমরা, আমাদের আচ্ছা, কষ্ট হয়। নোট দেখ, when r equals to f of a equals to 0, যদি f of a টা 0 হয়ে যায়, then we can say that কি x minus a is a, ইজ আ ফ্যাক্টর অফ এফএক্স। very good, factor of f of x, then it is called the factor theorem. Then we can say that x minus a is a factor of f of x.
ইট ইজ দ্য ফ্যাক্টর থিওরেম। তার মানে জাস্ট রিমাইন্ডার থিওরেমের মতোই ফ্যাক্টর থিওরেম। জাস্ট ফ্যাক্টর থিওরেমে আমরা দেখাবো আর ইকুয়ালস টু এফ অফ এ ইকুয়ালস টু জিরো, যেহেতু এটা কমপ্লিটলি ডিভিজিবল, কারণ কোনো রিমাইন্ডার থাকবে না, রিমাইন্ডার ইকুয়ালস টু জিরো, তার মানে এফ অফ এ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এত অবধি করলে তাহলে এটা ফ্যাক্টর থিওরেমের প্রুফ হয়ে গেল। এবার আমরা কিছু অ্যাপ্লিকেশন অফ রিমাইন্ডার থিওরেম দেখব। নতুন পেজে গেলাম। প্রবলেমস, তোরা একবার বইটা খুলে একটু দেখে নে তো প্রত্যেকেই, যে রিমাইন্ডার থিওরেম অবধি লাস্ট দিয়েছে কিনা, নাকি তারপরেও কিছু রিলেশন বিটুইন রুটস দিয়েছে কিনা। নতুন বইতে সম্ভবত নেই, দেখে নে একবার। আছে? না স্যার, অ্যাপ্লিকেশনটাই লাস্ট। কিরে, স্যার অ্যাপ্লিকেশনটাই লাস্ট। শুনতে পাচ্ছি না। স্যার আমি বলছি অ্যাপ্লিকেশনটাই লাস্ট। ঠিক আছে। স্যার আমার কাছে লাল বইটা আছে। কি? স্যার আমার কাছে লাল বইটা আছে। হ্যাঁ মানে ওই তো ওই ইয়েতেও তাই। আর একটা এডিশন বেরিয়েছে তো, ধূসর হ্যাঁ ওই রঙের। ওইটা তো তাই থাকবে। তো ঠিক আছে, দাঁড়া, তুই তাহলে এটা কর, আমি একবার তা দেখে আসছি। একবার করে নে, এই অঙ্কটা কর দেখি। নেই, অত অব্দি লাস্ট দিয়েছে। ঠিক আছে, তার মানে শুধু এই প্রবলেম করলেই আমাদের কাজ হয়ে যাবে। দেখ কি করে করব। তাহলে প্রথমে লিখবো ফ্রম রিমাইন্ডার থিওরেম we can say that remainder will be f of 1, x minus 1 কে ইকুয়েট করব 0 এর সাথে, x equals to 1, তাহলে রিমাইন্ডার হচ্ছে f of 1, তাহলে রিমাইন্ডার কত, 2 into 1 square plus 3 into 1 plus 5। দেখে নে রিমাইন্ডার 10 আসছে কিনা। হ্যাঁ স্যার এসেছে।
is dividing by x plus 4. Find remainder. দেখ কিভাবে করব। First, x plus 4 equals to 0. It means f equals to x minus 4. তাহলে রিমাইন্ডার কত হবে? আমি কিন্তু আর অত কিছু লিখছি না, পরীক্ষায় লিখে লিখে করতে হবে কিন্তু। f of minus 4, that is minus 4 এর whole to the power 4, 2 into minus 4 এর কিউব, minus 4 এর স্কোয়ার, কত হলো বলবি আমাকে, বা বাড়িতে করবি। নেক্সট অঙ্কে আয়। স্যার কোন জায়গাটা বললেন যে লিখতে হবে আমাদের? ওই যে ফ্রম দ্য কনসেপ্ট অফ রিমাইন্ডার থিওরেম উই ক্যান সে দ্যাট। আচ্ছা, What is the relation between A and B if fx equals to is divisible by x minus 3, divisible by x minus 3 বলেছে কিন্তু, মানে এটা x minus 3 দিয়ে ডিভাইড করা যায় বা যাবেই। তাহলে ফার্স্ট যেটা করব, x minus 3 equals to 0, that indicate x equals to 3. তাহলে রিমাইন্ডার will be equals to f of 3 by the problem কি বলেছে, রিমাইন্ডার কত হবে, f of 3 should be equals to 0, that indicates 2 into 3 to the power 4 minus 7 into 3 to the power 3 plus 3a plus b should be equals to 0. থ্রি টু দি পাওয়ার 4 মানে কত, 81। কারণ হ্যাঁ স্যার। রিমাইন্ডার কেন 0 ইকুয়াল টু 0 কেন, কারণ ডিভিজিবল বাই, ব্র্যাকেটে বলে দিলাম, ডিভিজিবল বাই x মাইনাস 3, x মাইনাস 3 দিয়ে ডিভিজিবল। 3 টু স্যার দি একটু পাওয়ার শুরু 4 থেকে দেখান। মানে 81, 81 ইন্টু 2 মানে 162, 27 মানে 189। তাহলে কত এলো রিলেশন, 3a প্লাস বি ইকুয়ালস টু 27। এভাবেও রিলেশন রাখতে পারি, অথবা বি ইকুয়ালস টু 27 মাইনাস 3 এভাবেও রিলেশন বলতে পারি, বা 3a ইকুয়ালস টু 27 মাইনাস বি ওভাবেও রিলেশন বলতে পারি। ঠিক আছে, দেখে নে।
স্যার একটু ওপরে নিয়ে যান। হ্যাঁ, শুনতে পেলাম না। স্যার একটু ওপরে নিয়ে যান। স্যার একটু ওপরে নিয়ে যান, আরো ওপরে? একটুখানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার এবার নিচে নিয়ে যান। স্যার হুম, বিটিপিটার ফুল ফর্মটা কি একটু বলবেন? কিসের? বিটিপি। বাই বাই দা দ্য প্রবলেম। প্রবলেম। আচ্ছা। স্যার করে নিচ্ছি। তাহলে লাস্ট একটা অঙ্ক করব। বলেছে কি অশ্বিন, কটা থেকে পরীক্ষা বাংলা? এই তো স্যার 8টা। আর বাংলা পরীক্ষা দিয়ে কি করবি? না দিলে আন্টির কেলানি খেতে হবে। বাংলাতে তো সবাই পাশ করে। সেটা মেন পরীক্ষায়, বাংলা পরীক্ষা না দিলে কি করে পাস করবে? এই ঠান্ডায় কেউই বাংলা পরীক্ষা দিতে আসবে না। কি বলছেন স্যার, পুরো ঘর ভর্তি থাকে। কি? পুরো ঘর ভর্তি থাকে, তাও 20 জন মতন অনলাইনে করে। তাই জন্যই তো ম্যাম আজকের এই দুটো ব্যাচে ভাগ করে দিয়েছে, একটা 8টা থেকে 9টা। আরে আর বাবা, একটা, পরীক্ষা দিতে আসবে না বলছি, পরীক্ষা দিতে আসবে হ্যাঁ না। হ্যাঁ, আর কিছু না, সবাই পরীক্ষা দিতে আসবে দেখবেন, দেখ, সবাই পরীক্ষা দিতে আসে। কিছু বলছিস? এত লোকে পরীক্ষা দিতে আসে যে আমাদেরই বসার জায়গা হয় না। এফ অফ 2 ইকুয়ালস টু 12। তাহলে এফ অফ 2 ইকুয়ালস টু 12, এটাকে আমরা ধরে নিই এফ অফ 2 ইকুয়ালস টু 12 মানে কি, এক্স এর জায়গায় আমি 2 বসিয়ে দেবো। এক্স এর জায়গায় 2 বসালে এফ অফ এক্স এর ভ্যালু কত হবে? এফ অফ 2 এর ভ্যালু অনলি এ। তাহলে তার মানে আমি বলতে পারি এ ইকুয়ালস টু 12। দেখ, এক্স ইকুয়ালস টু 2 বসালে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু এ। তাহলে এর ভ্যালু 12, একটা পেয়ে গেলাম। সেম ভাবে এফ অফ 3, এফ অফ 3 মানে কত বলেছে? 27। এফ অফ 3 মানে কত? এ থাকবে 3 মাইনাস 2 মানে বি থাকবে, এটা 0 হয়ে যাবে। তাহলে বি এর ভ্যালু কত এলো? 27 মাইনাস 12, দ্যাট ইজ 15। বিও পেয়ে গেলাম। পড়ে রইল সি।
নাও এফ অফ 4 এর ভ্যালু কত? 52। আমি যদি এফ অফ 4 বসাই এফ অফ এক্স এর মধ্যে, তাহলে কত চলে আসবে? a প্লাস এক্স মাইনাস 2 মানে 4 মাইনাস 2, দ্যাট ইজ 2b, আর x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, 4 মাইনাস 2 মানে 2, 4 মাইনাস 3 মানে 1, দ্যাট ইজ 2c ইকুয়ালস টু 52। তাহলে কত দাঁড়াচ্ছে c এর ভ্যালু? হাফ অফ 52 মাইনাস a মাইনাস 2b মানে 30, দ্যাট ইজ 10/2, 5। দেখে নে, আজকে মোটামুটি ক্লাস এত অবধি থাকবে। নেক্সট দিন আমরা ইন্টারপোলেশন শিখব। ইন্টারপোলেশনও কিন্তু খুব ছোট একটা চ্যাপ্টার, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমাদের আর ওই প্রুফগুলোর কিন্তু ডেরিভেশন আসে না, সিলেবাসের বাইরে হয়ে গেছে, শুধু প্রুফগুলো মানে ফর্মুলাটা জেনে রাখতে হয়। ঠিক আছে, ঠিক আছে, ইয়েস স্যার। তাহলে আমি এন্ড করলাম।